বন্ধুরা, আজকের রেসিপি হিঁচড়ের রেসিপি। আজকে হিঁচড় তরকারিটা এমনভাবেই বানাবো যা কিনা খাসি মাংসের স্বাদকে হার মানাবে। প্রথমেই যা করতে হবে, হিঁচড়টাকে কেটে নিতে হবে। চলুন তাহলে হিঁচড়টা ভালোভাবে কেটে নিই। এঁচড় কাটার জন্য প্রথমেই হাতের মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি, নাহলে এর যে আঠা একবার যদি লাগে আর কিন্তু ছাড়বে না। এইবার মাঝখান দিয়ে দুভাগ করে দেব। ওয়াও, একদম নরম। এইবার পিস পিস করে কেটে নেব। তবে হ্যাঁ, মাছ বরাবর আর একবার কাটবো, তাহলে পিস করতে বেশ সুবিধা হবে। আর একবার কেটে নিচ্ছি। এইবার এই সবুজ ছাল অংশটা তুলে দিতে হবে। পেছন দিকের সবুজ ছাল অংশটা তুলে নিয়েছি। এইবার যে সাদা মোটা অংশটা, এই যে মোটা শক্ত অংশটা, এটাকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। ঠিক এই রকমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার যে যার মনের মতো সাইজে এঁচোড়টা কেটে নিতে পারেন। ঠিক এই রকমভাবে কাটতে হবে এঁচোড় তরকারির জন্য এঁচোড়টাকে। এঁচোড় কাটা আমার কমপ্লিট। অর্ধেকটা এঁচোড় আজকে রান্না করব, তার জন্য কাটা হয়ে গেছে। আর এই জায়গাটা পরিষ্কার করে নেব। আলুগুলোও ঠিক এরকমভাবেই কিন্তু কয়েকটা কেটে নেব। আলু দিতে চাইলে আলু দেবেন, দেওয়াটা ভালো, কারণ আলুটাও এর সঙ্গে খেতে ভালো লাগে এঁচোড় তরকারির সঙ্গে। আর মশলাগুলো সব রেডি করে নিয়ে ফিরে আসছি। প্রথমেই এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেব। কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি। জলে এঁচোড়গুলো দিয়ে সেদ্ধ করে নেব। আলু যদিও আমি কেটেছি, তবে আলু আমি সেদ্ধ করব না, আলু তেলে ফ্রাই করে নেব। জলের মধ্যে দিয়ে দেব হলুদ আর লবণ। দিয়ে দিলাম হলুদ, লবণ। এবার দিয়ে দেব এঁচোড়। এই থালাটা ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট মতন এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এঁচোড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছান্তা নিয়েছি, ছেঁকে তুলে নেব। ভালোভাবে জলটা ঝারিয়ে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইতে আবার কিছুটা তেলও দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো ভেজে নেব। প্রথমেই আমি আলুগুলো ভেজে নেব, তারপর এঁচোড়টা ভাজবো। আলুতে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আলুটাকে একদম লালচে লালচে কালার করে ভেজে নেব। আলুটা একদম লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। ছান্তা দিয়েই তুলতে হবে, বেশ অনেকগুলো তেল আছে, তার জন্য ছান্তা দিয়ে তুলে নিচ্ছি। এবার একে একে এঁচোড়গুলো দিয়ে ভেজে নেব। এঁচোড়গুলোকেও ভেজে নিয়েছি। এইবার এগুলোকে তুলে নিচ্ছি। এঁচোড়গুলো আলাদা কালার বলে ভাজা যে হয়েছে খুব বেশি বোঝা যাচ্ছে না, দেখুন। কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এইবার ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করছি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে দেব। জিরাটা হালকা ফুটে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব আদা রসুনের বাটা। হালকা একটুখানি ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। কুচে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের উপরে দিয়ে দেব লবণ, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। পেঁয়াজ আদা রসুন গলে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে, তারপর দেব টমেটো কুচি। পেঁয়াজটা কিন্তু দেখুন একদম 80% মতো গলে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি। এই
এইবার টমেটোটাও গলে যাওয়ার জন্য সময় দেব। আর এই সময় উনুনের আঁচ একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। অনেক সময় বাড়িতে মাছ মাংস ডিম কোনো কিছু নেই, কোনো অতিথি এসছে, যদি একটুখানি হেঁচড় থাকে না, হেঁচড়টাকে এরকমভাবে রান্না করে দেবে, দেখবেন মাছ মাংস ডিমের স্বাদকেও হার মানাবে, ঠিক যেন মনে হবে খাসি মাংস খাওয়া হচ্ছে। পেঁয়াজ টমেটো আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এই সময় গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আলাদা একটা স্বাদের জন্য দিয়ে দেবো জিরার গুঁড়ো। শুকনো উপকরণগুলো তেলের মধ্যে নেড়ে নিয়েছি। একটু মিষ্টি স্বাদ লাগার জন্য দিয়ে দেব চিনি, পরিমাণ মতো লবণ। এইবার জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যত সময় না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া ছাড়া ভাব হচ্ছে, তত সময় পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার হেঁচড় আর আলু দিয়ে মশলাতে আরও কিছু সময় কষিয়ে নেব। হেঁচড় আলু মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এত এদিক ওদিক বাতাস হচ্ছে তো। এইবার দিয়ে দেবো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু সব কিছু প্রায় সেদ্ধ। তবে হ্যাঁ, আর একটুখানি জল দিতে হবে। এইবার 3 থেকে 4 মিনিট ফুটে যাওয়ার জন্য সময় দেব। 3 থেকে 4 মিনিট ফোটার পর এঁচোড়ের তরকারি আমার একদম কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে কীরকম হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝেছেন। এই দেখুন। তাহলে দেখলেন তো বন্ধুরা, এঁচোড়ের তরকারি একদম অনুষ্ঠান বাড়ির মতন করে, যেভাবে কিনা খাসি মাংসের স্বাদকে হার বানাবে, ঠিক সেরকমভাবে কিন্তু আজকে বাড়িতেই রেডি করে ফেলেছি। একদম অল্প সময়ের মধ্যে। আর কিভাবে রান্না করেছি নিশ্চয়ই আপনারা দেখে বুঝেছেন। আমার এই এঁচোড়ের রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।